আজকের আলোচনায় আমরা জানব যে একটি ক্লাব বা একটি এনজিওর কি দায়িত্ব বা কর্তব্য। তো আজকে আমার সাথে উপস্থিত এনওয়াইকে নেহেরু যুব কেন্দ্র এর 3 জন এক্স ভলেন্টিয়ার, এনওয়াইভি ন্যাশনাল ইউথ ভলেন্টিয়ার। উনি হচ্ছেন রূপম নাথ, উনি অমিত মল্লিক এবং উনি প্রীতম মালাকার। ওনারা দীর্ঘদিন দেশের স্বার্থে, সমাজের স্বার্থে শ্রম দিয়েছেন। ওনারা অনেক দিন নেহেরু যুব কেন্দ্রর আন্ডারে কাজ করেছেন, বর্তমানেও ওনারা কাজ করছেন। তো ওনাদের কাছ থেকে একটু শর্টে আমরা জেনে নেব যে একটা ক্লাব বা একটা এনজিওর কি কি দায়িত্ব এবং কর্তব্য। আজকে আমাদের রিঙ্কু বাবু অনেক সুন্দর একটা প্রস্তাব নিয়ে আইছেন যে সমাজের মধ্যে ক্লাবের গুরুত্বটা। তো আমার মনে হয় যে একটা ক্লাব শুধুমাত্র যে সমাজের মধ্যে যে পূজা করব, লাইক দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা এবং আরও অন্যান্য অনুষ্ঠান আছে, কিন্তু এই পূজাগুলোরও আমরা বাদ দিলে হইতো না। যদি আমরা বাদ দিলে তাহলে করবো কে? এবং আমাদের পূজা করতে লাগবো, এগুলো আমাদের থাকতে হবে, এইগুলা তো পূজা তো থাকতে লাগবে। এর পাশাপাশি কিতা হইতে লাগবে আজকে আমরা এই আলোচনা। তো সংক্ষিপ্তভাবে আমার যেটা মনে হয় যে একটা ক্লাবের মাধ্যমে আমরা সমাজের থিঙ্কিংগুলোরে চেঞ্জ করতে পারি, সমাজের মধ্যে যুব সমাজরে আরও উৎসাহিত করতে পারি আমরা। সরকারের বিভিন্ন স্কিম আছে, এই স্কিমগুলো অনেক মানুষে জানে না। অনেক মানুষ আছে যারা তোমার খুব অল্প শিক্ষিত মানুষ অথবা পড়ালেখা খুব কম জানে, দরিদ্র শ্রেণীর মানুষ, তারা সমাজের স্কিম জানে না। কই থেকে জানতো? তার কাছে ইন্টারনেট নাই, অথবা তারা সব জায়গা থেকে পায় না। তো একটা ক্লাবের মাধ্যমে সরকারের যে বিভিন্ন স্কিমগুলো আছে, এই স্কিমগুলা ক্লাবের মাধ্যমে আনিয়ে ট্রেনিং দিয়ে মানুষরা জানানো যাইতে পারে, যার ফলে সাধারণ মানুষ এই ক্লাবের মাধ্যমে জানতে পারে স্কিমগুলা সম্পর্কে এবং অনেক উপকৃত হইতে পারে, যে তার নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারে। একটা দরিদ্র স্টুডেন্টওয়ালা, খুব মেধাবী স্টুডেন্ট, অর্থের অভাবে পড়াশোনা করতে পারতেছে না, ক্লাব থেকে আমরা অনেক জায়গা থেকে পত্রপত্রিকাতে দেখি, নিউজে, যে ক্লাবের মাধ্যমে তারে আর্থিকভাবে সাহায্য করা হয়, এটা দেখা যায়। বর্তমান যুব সমাজ অনেকগুলা আছে, আমরা দেখি আশেপাশে, তারা কিতা করতেছে, নেশায় আবদ্ধ হইতে, নেশায় তারা পড়ে গেছে, তারা খারাপ ইয়ের মধ্যে। তো ক্লাবের মাধ্যমে তারা একটা ক্লাব চাইলে একটা সমাজে ভালোভাবে ভালো দিক দিতে পারবো সমাজের, এবং সমাজের ইউথরা, বিশেষ করে ইউথরারে একটা ভালো পরিচয় দিতে পারবো, এবং ক্লাবের মাধ্যমেই তারা সেই প্ল্যাটফর্মটা পাইব একটা এনজিও বা ক্লাবের মাধ্যমে। আর এখন এনজিও আর ক্লাব আসলেই কি দুটোটা এক নাকি আলাদা? একদিকে গেলে এনজিও, একদিকে দেখলে আমরা দেখবো যে এনজিও ক্লাব সেম জিনিস হয়। এনজিও ইট মিনস নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো ক্লাবও একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এটা সরকারি অফিস আছে, এখানে গিয়া ক্লাবটারে রেজিস্ট্রেশন করতে লাগে। রেজিস্ট্রেশন করলে কি তাও একটা ক্লাব সরকারের যে বিভিন্ন প্রজেক্ট আছে, প্রজেক্ট আনিয়া কাজ করতে পারে সে, এবং ক্লাবের যে মেম্বাররা আছে, মেম্বাররা সে এখানের মধ্যে কাজে ইনভলভ করিয়া তারে একটা মাসুড়া বেতন হিসেবে দিতে পারে। আমরা অনেক জায়গাতে এটা দেখি, আমাদের আশেপাশে নাই দেখিয়া আমরা বুঝি যে ক্লাবে বোধহয় চাকরি দিতে পারে না, বাট আমরা অনেক জায়গাতে যাই দেখি, এইগুলা রূপমেও জানে, প্রীতমেও জানে, রিঙ্কু বাবুও জানে, অনেক জায়গাতে দেখি 25-30 হাজার টাকা বেতনের চাকরি করে একটা ক্লাবের। তো এটা লেগে রেজিস্ট্রেশন করতে লাগবো ক্লাব, এবং ক্লাব রেজিস্ট্রেশন করতে গেলে কিতা করতে লাগবো, আমাদের সামাজিক কাজ করতে লাগবো। সরকারে তো দেখতেই তোমার সোসাইটির মধ্যে অ্যাক্টিভিটি কিতা, রক্তদান শিবির আছে, স্বচ্ছ ভারত শিবির করতে পারি, সরকারের ভালো ভালো প্রজেক্ট। তো এখন প্রীতম আছেন আমাদের এক্স এনওয়াইভি, প্রীতমের কাছ থেকে এই ব্যাপারে একটু অল্প পরিসরে জানার চেষ্টা করবো আমরা। মিস্টার অমিত মল্লিক ক্লাব সম্বন্ধে অনেকটাই বলেছেন। তো ক্লাবের বিষয়ে আসলে অনেক কিছু জানার আছে, তো আমরা খুব সংক্ষেপে আলোচনা করব। তো একটা ক্লাব আছে, ক্লাব একটা সোসাইটির, একটা সমাজটাকে কিন্তু পুরোভাবে পরিচালিত করতে পারে। তো ক্লাবের মধ্যে আমরা যারা কৈশোর বয়সের যারা আছে, যেমন ধরুন যারা কলেজে উঠছে, তো ওই বয়সের যারা আমাদের যুব ভাইরা আছে, তারা ওই বয়সটার মধ্যে ক্লাবের প্রতি আগ্রহ, এবং ক্লাবের মধ্যে গেলে কি করবে, ক্লাবের মাধ্যমে সে তার সামাজিক যে কাজকর্মগুলো আছে, সে ক্লাবের মাধ্যমে কিন্তু সেই কাজগুলোর মধ্যে সে আবদ্ধ হইতে পারে, এবং তার যে সামাজিকতা আছে সেটা প্রকাশ করতে পারে। আর ক্লাব এমন একটা প্ল্যাটফর্ম যে ক্লাবের মাধ্যমে সে তারে নিজে বিকশিত করতে পারে, মানুষের লেগে কিছু করতে পারে। আর ভালো কিছু করতে পারলে তার ভালোর একটা দিক থাকে, যার জন্য বিভিন্ন সম্মান দেওয়া হয়। কিছুদিন আগে আমরা দেখছি ত্রিপুরাতে ইউথ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, যেটা ভারত সরকার প্রদান করে থাকে, পাশাপাশি তারে কিছু পুরস্কারও দেওয়া হয়। তো আসলে ক্লাবের অনেকটা দায়িত্ব আছে, এবং ক্লাবের প্রচুর কাজ আছে। ক্লাবের মাধ্যমে আমরা যুবরারে কর্মসংস্থান দিতে পারি, বিভিন্ন প্রজেক্ট আছে গভর্নমেন্টের কাছে। গভর্নমেন্টের যে কাজগুলা
গভর্নমেন্ট একদম কি বলে একদম গ্রাসরুট লেভেলে যখন পৌঁছাতে পারে না, তখন ওই কাজগুলা কিন্তু ক্লাব করতে পারে। ক্লাব ওই কাজগুলারে সম্পন্ন করতে পারে, যার জন্য প্রচুর ফান্ডিং হয়। সেটা গভর্নমেন্ট তরফ থেকে হয়, বিভিন্ন সেবি আছে, তারপরে সিএসআর ফান্ড আছে। তো আসলে এই সমস্ত দিকগুলা লইয়া আলোচনা করলে সেটা আলাদা একটা টপিক হইয়া দাঁড়ায়। তো আসলে আমরা যদি একটা ভালো ক্লাব আমাদের সোসাইটির মধ্যে থাকে, সেখানে আমরা যুবরারে এঙ্গেজ করতে পারি। এইটা আমরা বর্তমানে দেখতেছি যে অনেক ছেলেরা, ইয়ং বয়সের ছেলেরা ড্রাগস এডিক্টেড হয়েছে। ক্লাব এখানে শুধু প্রশাসন যে সেটারে সম্পূর্ণভাবে নির্মূল করতে পারবো সেটা নাই, সেখানে আমরা ক্লাব আগে আইতে লাগবো। তো ক্লাব আসলে খুব জরুরি। পূজা তো হইবই, পূজার পাশাপাশি আমাদের ক্লাবের প্রতি রিকোয়েস্ট থাকবো, যত ইউথ ক্লাব আছে আমরা তার আগেও কিছু ক্লাবরে নিয়ে পানিসাগর আন্ডারে যত ক্লাব আসিল, ইউথ ক্লাব আসিল, আমরা 3 জন এখানে কাজ করছিলাম। অনেক ক্লাবরে আমরা রাস্তা দেখাইয়া দিছি কীভাবে একটা ক্লাব সে উঠতে পারে এবং তার কি কাজ আছে, কি অফিসিয়াল মেনটেন আছে। একটা ক্লাব আছে ধর্মনগরে, আমরা কিছু বড় বড় ক্লাব আছে যেখানে ইগনুতে যখন স্টুডেন্টরা তোমার এই MARD MSW কোর্স করতে যায়, তখন তার প্র্যাকটিক্যালের লেগে কিন্তু সেই ক্লাবগুলার কাছে যাইতে হয় এবং সেখানে গেলে তার কিন্তু একটা ফিস থাকে। তো ওই ক্লাবগুলোর মধ্যে ভিজিট করলে মিনিমাম এমনও ক্লাব আছে সেখানে ভিজিট করলে 4 থেকে 5,000 টাকা লাগে। তো আসলে ক্লাবের অনেক রুল রেগুলেশন আছে। আমাদের যে ক্লাবগুলো আছে আমরা দেখতে পাচ্ছি সব ক্লাবগুলো প্রপারভাবে চলতেছে না। তো সেই ক্ষেত্রে যারা ক্লাবের লিডার থাকবো, যারা মেম্বার থাকবো, যারা অ্যাডভাইজরি কমিটি থাকবো, তাদেরকে খুব বেশি গুরুত্ব নিতে লাগবো। প্লাস সব কিছুর পিছনে আমরা খুব ব্যস্ত লাইফ, সবাই যার যে পার্সোনাল কাজে জড়িত আছে। সব কিছুর পরেও আমরা ক্লাবের মধ্যে থাকা দরকার। যুব ভাই যারা আছে সবাই ক্লাবের মধ্যে আওয়া দরকার এবং সোসাইটির লেগে কোনো কিছু করিয়া যাওয়া দরকার, এটা আমি মনে করি। তো আজকের ভিডিও আমরা বেশি কিছু আলোচনা করছি না, আমি এখন মিস্টার রিঙ্কুরকে বলবো 2-1টা কথা আমাদের সামনে বলার জন্য। সর্বোপরি ওনাদের সাথে আলোচনা করে আজকে আমরা এই জিনিসটি বুঝলাম যে একজন ব্যক্তি কিন্তু তার পরিচয় একটি ক্লাব থেকে তৈরি করতে পারে। অবশ্যই যদি একজন ব্যক্তি সবাইকে নিয়ে একটি ক্লাবে ভালোর জন্য, সমাজের ভালোর জন্য কাজ করে, তাহলে কিন্তু প্রত্যেকের একটি সুপরিচয় গঠিত হয়। এবং আমাদের উদ্দেশ্য বা আমাদের এই ইচ্ছা থাকবে যে সমাজের প্রত্যেকটি যুবক যাতে ক্লাবের সাথে জড়িত হয় এবং ক্লাবকে নিয়ে সমাজের ভালো কাজে অংশগ্রহণ করে। তো আমাদের এই ভিডিও অন্যের কাছে পৌঁছে দিতে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।